আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, যারা মনোযোগ দিয়ে আমার আয়াতের অর্থগুলো আগে শুনছেন তারা বুঝবেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতে 4টা নহরের ব্যবস্থা করে রেখেছি, 4টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। মুত্তাকিন কারা আমি আপনি জানতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিন হলো তারা যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ থাকবে। মুত্তাকিন হলো তারা যার মধ্যে 3টা গুণ থাকবে, আর এই 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে তারা হলো মুত্তাকিন। আর সেই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলা 4টা নহরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন মুত্তাকিন কাকে বলে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিন হলো তারা যাদের মধ্যে পাওয়া যাবে 3 গুণ। কয় গুণ? 3 গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন গুনাহ ছাড়া জীবন। গুনাহ ছাড়া জীবন। 1 নাম্বার যার জীবনে গুনাহ নাই সে তাকে বলা হয় মুত্তাকিন। 2 নাম্বার আমলওয়ালা জিন্দেগি। 2 নাম্বার আমলওয়ালা জিন্দেগি। 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন 3 নাম্বার হলো যারা আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষে ভয় করে, আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করে সেইভাবে ভয় করে, তাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিন হিসাবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনি চিন্তা করব সেই 3টা গুণ আমার মধ্যে আছে কিনা। 1 নাম্বার কি আপনারা বলেন? গুনাহ ছাড়া জিন্দেগি 1 নাম্বার। শুনুন রাখেন, না হলে বুঝবেন না, বলবেন যে হুজুর কি বলছে, মাথাতে আসে নাই। এজন্য বলাই বারবার। কেন বলাই? যাতে স্মরণ থাকে। 1 নাম্বার বলেন কি? গুনাহ ছাড়া জিন্দেগি। 2 নাম্বার আমলওয়ালা জিন্দেগি। 2 নাম্বার আমলওয়ালা জিন্দেগি। 3 নাম্বার আল্লাহকে ভয় করার মতন ভয় করনেওয়ালা। এই 3টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিন বলে ঘোষণা করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। এই 3 গুণ যার মধ্যে আছে তারা হলো প্রকৃত মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 1 নাম্বার কি? 1 নাম্বার পানির নহর। আল্লাহ তাআলা বলতেছেন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন। আল্লাহ তাআলা বলতেছেন সেই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে পানির নহর দান করব। কেমন পানি জানো? যেই পানির কখনো রং পাল্টাবে না, যেই পানির স্বাদ কখনো পাল্টাবে না, যেই পানি খাইলে কখনো পেটে গ্যাস করবে না, যেই পানি খাইলে কখনো পেটে ব্যথা হবে না। সুবহানাল্লাহ। এটা কি দুনিয়ার কোন পানি? আল্লাহ তাআলা বলতেছেন যেই পানি আমি আল্লাহ নহর হিসাবে দান করব সেই পানি একেবারে সুস্বাদু পানি হবে। সুবহানাল্লাহ। কল থেকে পানি খাইলে, টেবল থেকে পানি খাইলে, টেপ ছাড়া পানি খাইলে সন্দেহ জাগে, মনে হয় বিষাক্ত থাকতে পারে। আর যখন দোকান থেকে 40-50 টাকা দিয়ে মাম পানি খায় আমাদের সন্দেহ আর থাকে না। এটাকে কি করে আনে? কি বলে এটাকে? মেশিনের দ্বারা এটাকে পরিষ্কার করে আনে, বিষমুক্ত করে আনে। সোজা কথা, যেটা বিষমুক্ত করে পানি আনে সেটা বিক্রি করা হয়, সেটাকে কি বলি আমরা? জীবাণুমুক্ত পানি। কি পানি? জীবাণুমুক্ত পানি। 1 নাম্বার আল্লাহ তাআলা পানির নহর দান করবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন কি দান করবেন? 2 নাম্বার ভুলে গেছেন? বলেন না আপনারা, বলেন। দুধের নহর দান করবেন। আল্লাহ তাআলা 2 নাম্বার বলতেছেন ফিহা আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমু। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য 2 নাম্বার দুধের নহর দান করবে, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। বাজারে গেলে দেখা যায় দুধের মধ্যে পানি মিক্স করে দুধ বিক্রি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে কোনো বাটপারি চলবে না, জান্নাতের মধ্যে সেই দুধের কোনো রং পাল্টাবে না, স্বাদ কখনো পাল্টাবে না। এমন দুধ আমি আল্লাহ তাআলা সেই মুত্তাকিনদের জন্য জান্নাতে নহর বানায়া দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন শরাবের কথা। 3 নাম্বার কি? শরাব মানে বাংলা কথা মদ। বাংলা কথা মদ আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন।
শুধু কি দান করবেন এমনটা নয়, আল্লাহ তাআলা বলতেছেন মদের সাগর নহর তৈরি করে দিবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, দুনিয়ার মধ্যে যে জীবনে মদ খাইছে সে কি জান্নাতে মদ পাবে? কি বলেন পাবে? দুনিয়ার মদ খায়া মাতাল, বাপের ভাই ডাহে, মারে বোন ডাহে, পরে আম্মা ডাহে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে যে শরাব আমি আল্লাহ তাআলা দান করব, জান্নাতে যে মদ আমি আল্লাহ তাআলা দান করব, সেই মদ খাবে কখনো মাতাল হবে না, সেই মদ খাবে কখনো ভাইকে গিয়ে আব্বা বলবে না, আব্বাকে কখনো ভাই বলবে না, সেই মদ খায়া, বাংলার মদ খায়া বউকে গিয়া আম্মা ডাকে, বোনকে গিয়া মা ডাকে, মাকে গিয়া বউ ডাকে। এইরকম পাতলামি আর মাতলামি জান্নাতে চলবে না। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ফিহা আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আমি আল্লাহ তাআলা শরাবের নহর দান করব, যে মদ আর যে শরাব খাইলে কখনো মাতলামি আর পাতলামি করবে না। সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুতি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন যে দুনিয়ার মধ্যে মদ খাইছে তার জন্য কি সে প্রতিশ্রুতি আছে? কখনো নাই। আল্লাহ তাআলা 3 নম্বরে শরাবের কথা বললেন, শরাবের নহর দান করবেন, শরাব অর্থ বাংলা মদ। 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা জান্নাতে মধুর নহর দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মধ্যে, দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে প্রাকৃতিক চাকের মধু আমরা মনে করি খাঁটি মধু, ঠিক কিনা বলেন? শুধু এই মধু দান করবে এমনটা নয়, কত বাটপার আর কত সিটার মধুর মধ্যে চিনির রস মিশায়া, গুড়ের রস মিশায়া মধু বলে বিক্রি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা জান্নাতে মুত্তাকিনদের জন্য 4 নাম্বার মধুর নহর দান করব। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা 4 নাম্বার মধুর নহর দান করবে, যে মধুর কখনো স্বাদ পরিবর্তন হবে না, রং পরিবর্তন হবে না, সেই শুধু মধু খাইলে শুধু খাইতেই মন চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 4টা পুরস্কারের কথা বলে আল্লাহ তাআলা শুধু ক্ষান্ত করে দিলেন এমনটা নয়। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে 4টা নহর দান করব। 1 নাম্বার পানি, 2 নাম্বার দুধের, 3 নাম্বার শরাব, 4 নাম্বার মধু। এই 4 কথা বলিয়া আল্লাহ তাআলা শেষে বলতেছেন লাহুম ফিহা মিন কুল্লিত থামারাত। আমি আল্লাহ তাআলা সেই মুত্তাকিনদের জন্য জান্নাতে রং বেরঙের ফলের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কত ধরনের ফল রয়েছে, কত কিসিমের ফল রয়েছে, একদিন আর 2 দিন রাখার পর নষ্ট হয়ে যায়, নষ্টটা খাইলে পেটে গ্যাস পড়ে, পেট ডিস্টার্ব হয়, শরীর অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে এমন ফল আমি আল্লাহ দান করব রে, যে ফল খাইলে কখনো পেটে কোনো সমস্যা করবে না, শারীরিক ভাবে কোনো অসুস্থ হইবে না। আল্লাহ তাআলা সেই রং বেরঙের ফলের ব্যবস্থা করে রেখেছেন। শুধু কি তাই? এমনটা নয়, আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা শেষ পর্যায়ে ক্ষমা এবং মাফের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বুঝেন তাহলে মুত্তাকিন কারা, আর মুত্তাকিনের যে 3টা গুণ সেই গুণ আমাদের মধ্যে আছে কিনা, আর সেই গুণ থাকলে সেই পুরস্কার কি করে যাব, পেয়ে যাব জান্নাতে। সুবহানাল্লাহ। এখন মুত্তাকিন কয় কিসিমের? 3 কিসিমের। 3 ধরনের মানুষকে আল্লাহ তাআলা মুত্তাকিনের ঘোষণা করেছেন। এই 3টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা দেওয়া প্রতিশ্রুতি আমরা পেয়ে যাব, ঠিক কিনা বলেন? 1 নাম্বার কি বলছিলাম মুত্তাকিনের গুণ? 1 নাম্বার মুত্তাকিন হওয়ার 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুনাহ ছাড়া জিন্দেগি। এখানে যারা আছেন কেউ বলতে পারবেন হুজুর আমার গুনাহ নাই? কেউ বলতে পারবেন গুনাহ নাই? সকলেরই গুনাহ আছে। 2 নাম্বার আমলওয়ালা জিন্দেগি। 3 নাম্বার আল্লাহকে ভয় করার মতন ভয় করা। সেই 3টা গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় প্রকৃত মুত্তাকিনওয়ালা, ঠিক কিনা বলেন?
বলে হুজুর আমি তো গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলছি। গুনাহ করিয়া আল্লাহ তাআলা বলতেছেন গুনাহ করার পরে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলতেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইল। আল্লাহ তাআলা বলতেছেন আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আল্লাহর নবী হাদিস শরীফে বলতেছেন, আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন এ আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি শুন, আমি আল্লাহ তাআলা রাতের তৃতীয় শেষ অংশে, রাতকে তিনটা ভাগ করলে তৃতীয় অংশ অর্থাৎ রাতের শেষ রজনীতে আল্লাহ তাআলা একেবারে আমরা যে আসমান উপরের দিকে তাকাইলে দেখা যায় সে আসমানের মধ্যে আইসা আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাকতে দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাকুম। এ আমার কোন গোলাম, আমার কোন বান্দা আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন রাতের শেষ তৃতীয় অংশে আমি আল্লাহ তাআলা একেবারে সর্বনিম্নে যে সর্বনিচে যে আসমান আছে সেই আসমান আইসা আমি আল্লাহ তাআলা ডাকতে থাকি, কে আছো? আমি আল্লাহ তাআলাকে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছো? আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। একজন মেম্বার যদি ডাক দেয় এই আব্দুল করিম আয় তোর আমি 1 বস্তা চাউল দিব, নামাজ নাই, রোজা নাই, ঘুম নাই, খাওন নাই, দৌড়াইয়া মেম্বারের বাড়িতে, ঠিক কিনা বলেন? আর শোন আমার আপনার রব ডাক দিয়া বলতেছে বান্দারে মান ইয়াসআলুনি, কে চাইবে আমি আল্লাহর কাছে চা, ফাউতিয়াহু, আমি আল্লাহ তোকে দান করব। মেম্বারে ডাকেন নামাজ রোজা সাইরা ঘুম সাইরা দৌড়াও, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয় অংশে তোমাকে আমাকে ডাকে বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে দান করব। ঘুম থেকে ওঠো না বান্দা, ঠিক কিনা বলেন? ফজরের নামাজের সময় চলে যায়, ঘুম থেকে ওঠো না। আল্লাহ তাআলা শুধু যেমনটা বললেন তাই নয়, 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন মান ইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু। আমি আল্লাহ তাআলার কাছে কে আসো ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? 1 নাম্বার কে আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। 2 নাম্বার কে আছো আমার কাছে চাইবা, কি চাইবা বলো, কি লাগবে বলো, আমি আল্লাহ তোমাকে কি করব? দান করব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন গুনাহ করে ফেলছো, যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন গুনাহ করে ফেলছো কোনো সমস্যা নাই, তওবা করো, তওবার মতন তওবা করো, আমি আল্লাহ তোমাকে কি করে দিব? গুনাহ maaf করে দিব। তাহলে আল্লাহ তাআলার ওয়াদা সত্য কিনা বলেন? কি বলেন, সত্য কিনা? কিন্তু আল্লাহর কথার আমাদের কাছে কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কথার কোনো দাম আছে? আল্লাহর কথার যদি কোনো দাম থাকতো তাহলে আল্লাহ নবী যে এই হাদিসে বলতেছেন প্রথমত আল্লাহ তাআলা শেষ রজনীতে রাতের তৃতীয় অংশে আয়েশা বলতেছে কে ডাকবে আমি ডাকে সাড়া দিব, কে কি চাইবা আমি আল্লাহ তোমাকে দান করব, কি ক্ষমা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব। যদি এই আল্লাহর কথা বিশ্বাস করতাম, নবীর কথাকে বিশ্বাস করতাম, তাহলে আমরা আর মানুষের দ্বারে দাঁড়ায়া মানুষের কাছে আর ভিক্ষা চাওয়া লাগতো না। যখনই যা প্রয়োজন ছিল, যখনই যা দরকার লাগতো আল্লাহ তাআলার কাছে কি করে চাইতাম? চাইয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়া নিতাম, জিনিস আমরা নিয়ে নিতাম। কিন্তু আল্লাহর কথা আমরা বিশ্বাস করি না, আল্লাহর নবীর কথা বিশ্বাস করি না, এজন্যই আজকে আমাদের এই উপর দুর্দশা, ঠিক কিনা বলেন? অন্যের হাতের দিকে আর কতদিন তাকায় থাকবেন? জিন্দেগি তো বাবা শেষ, এই জিন্দেগি আর কয় বছর থাকবেন? দাড়ি ছিল না, হাঁটতে পারতেন না, হাঁটলেন, হাঁটার পর আপনি আস্তে আস্তে কথা বলতে শিখলেন, তারপর আপনার মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠলো, ছিল কালা, হইলো লাল, হইলো সাদা, সাদার পর লাল, এখন একেবারে চামড়া গুলো আপনার বইলা গেছে, তারপরও কি আপনার
চিন্তা বিবেকে নাড়া দেয় না যে আমার বয়স তো চলে যাইতেছে। আরে ভাই, হায়াত তো শুধু 60-70 বছর। এই দুনিয়ার হায়াত আপনি কতদিন আরাম আয়েশ করবেন? জান্নাতের বুক বিলাস তো অপরিসীমা, যেটার শুরু আছে কোনো শেষ নাই। এখনো আপনি দাড়ি কাটেন, এখনো আপনি নবীর সুন্নাতকে অনুসরণ করে মুছ কাটেন না, এখনো আপনি নবীর সুন্নাতকে অনুসরণ করে আপনি চোখ কাটেন না। শিলনে গিয়া বলে, আমার মুখটা শিব করে দে। বলে, তোমার সামনাতে বইলা গেছে গা, কিভাবে শিব করুম? টান্ডা ধরে শিব কর। কেমন চিন্তা করেন? সামটা বইলে গেছে গা, শিব করতে পারে না শিলনে, সে বলে টান দে দিয়া তারপরে শিব কর, তো শিব করে দে। ভাল লাগে না দাঁড়িয়া? নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বুড়া নাই? আরে আছে কিনা বলেন? এজন্য যুবক মুরব্বী বাবা চিন্তা করো, সামটা কিন্তু ছিল একেবারে টনটন, একেবারে দেখলে মন জোড়ায় যেত, কিন্তু এখন তোমার দিকে তাকাইলে আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এর জন্য আর কত নবীকে কষ্ট দিবেন, কত নবীর কলিজার মধ্যে হুল লাগাবেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। নবীর সুন্নতকে আঁকড়ায় ধরেন, আল্লাহর হুকুমে চলেন, আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগি কামিয়াবি বানাই দিবে। আল্লাহ তাআলা আমাদের সেই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।